আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সম্মুখে বনু সালিম গোত্রের মানুষ যখন এসে দাঁড়িয়ে গেলেন, হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পবিত্র হুজরা মুবারকের ভিতরে তিনি সেখানে আছেন। হুজরা মুবারকের ভিতরে থাকার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন আলোচনার ভিতরে তিনি সেখানে লিপ্ত আছেন। বিভিন্ন আলোচনা তিনি সেখানে করছেন সাহাবীদেরকে নিয়ে। আর এই ব্যক্তিটি সেখানে গিয়ে আল্লাহর নবীকে তিনি নাম ধরে ডাকতে থাকে, হে মুহাম্মদ তুমি বাইরে বেরিয়ে চলে এসো, মুহাম্মদ তুমি বাইরে এসো। আল্লাহর নবীকে যখন নাম ধরে ডাক দিলেন, মুহাম্মদ তুমি বাইরে এসো, আজকে আমার তরোয়াল দিয়ে তোমার গর্দান কেটে নেওয়া হবে, আমার তরোয়াল দিয়ে তোমার গর্দান খানা আমি আজকে কেটে নেব, মুহাম্মদ চলে এসো। এই কথা যখন বলতে থাকলেন তখন সেখানে আল্লাহর নবী সমস্ত সাহাবীরা সব অবাক হয়ে গেল, কার এত বড় সাহস হয় আজকে বিশ্ব নবীর নাম ধরে এখানে ডাকবে, নবীকে হত্যা করবে, এত বড় সাহস কার হয়? সেখানে বিভিন্ন সাহাবীরা আবাদার ভাইরা ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার তিনি যখন দেখতে পেলেন হুজরা মুবারকের বাইরে থেকে কোন একজন ব্যক্তি আওয়াজ দিতে থাকে, মুহাম্মদ তুমি বাইরে বেরিয়ে চলে এসো, মুহাম্মদ তুমি বাইরে বেরিয়ে চলে এসো, আজকে আমার তরবারি দ্বারা তোমাকে আমি আঘাত করব। নবী সাহাবীরা সকলে সেখানে আছেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি অনুমতি দেন, আমরা একটু বাইরে গিয়ে এত বড় স্পর্ধাগার হয়, এত বড় সাহস কার জন্মায়, আমরা একটা বার দেখে আসি। এমনকি বিশ্বের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা ছিলেন ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আওয়াজটি শুনতে পেলেন ওমর ফারুক রেগে তিনি লাল হয়ে গেলেন। বিশ্ব নবীর সাহাবী রাগান্বিত অবস্থাতে তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একবার আপনি অনুমতি দেন, আমাকে একটা বার আপনি পারমিশন দেন, এত বড় সাহস কার হয়, আমি একটু দেখে আসি। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, না 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 বাবা তোমরা যেও না, আমি বিশ্ব নবী, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। কোন ব্যক্তি এসে আমাকে এমন ভাবে দেয়, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আল্লাহর নবী তিনি হুজরা মুবারকের ভিতর থেকে বাইরে তিনি চলে আসলেন, হুজরা মুবারকের ভিতর থেকে বাইরে আসার পরে বিশ্ব নবী আমার ওই ব্যক্তির সামনে চলে গেলেন। ওই ব্যক্তির সামনে চলে যাওয়ার পরে আল্লাহর নবী তখন ওই ব্যক্তির সম্মুখে গিয়ে বললেন, বাবা বলো বলো বলো, তুমি কেন আমাকে হত্যা করতে এসেছো? আমার সাথে এত পাপ করবে
ব্যবহার কেন তুমি করছো বাবা বলো আমি বিশ্বনবী দোকানের বাদশা শাফাতের কান্ডারে আমি কি অপরাধ আজকে করে ফেলেছি আমি কি অন্যায় করেছি বাবা বলো বিশ্বনবী তিনি যখন বললেন এ বাবা বলো কি অন্যায় আজকে আমি তোমার কাছে করে ফেলেছি বলো আল্লাহর নবী তিনি যখন জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিটি তখন চুপ হয়ে গেলেন কোনো কথার উত্তর দিতে পারে না আল্লাহর নবী তখন বলতে লাগলেন আমি কি অন্যায় কি দোষ আজকে করেছি আমি তো অন্য কিছু করি না আমি তো হলাম সেই মহান রব্বুল আলামিনের মনোনীত নবী আমি তো বিশ্বের নবী আমি তো মানুষকে সৎ পথের দিকে আহ্বান করি আমি মানুষকে ভালো দেখাই সঠিক পথের দিকে আমি মানুষকে আহ্বান করতে থাকি ভালো রাস্তার দিকে আমি মানুষকে ডাক দেই আমি মানুষকে আল্লাহর রাস্তায় নিয়ে আসি মানুষ যে সমস্ত অপরাধের ভিতরে লিপ্ত হয়ে আছে যে সমস্ত কর্মগুলো করছে সমস্ত পাপের সাথে জড়িয়ে আছে ওই পাপ থেকে কিভাবে বাঁচতে পারে এই সঠিক রাস্তাটা দেখানোর জন্য আমি বিশ্বনবী একমাত্র মানুষকে আহ্বান করি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন আমি কোনো অন্যায় কাজ বাবা করি না ভালোভাবে এতগুলো কথা শুনবার পরে ওই ব্যক্তি তখন বিশ্বনবীর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর নবীকে বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সম্পর্কে আমি এতদিন পর্যন্ত আমার ভিতরে একটা ভুল ধারণা ছিল আপনার সম্পর্কে আমি ভুল ধারণা নিয়ে জানতাম আজকে আপনার ব্যবহারে আপনার চরিত্রে আপনার আখলাকটুকু দেখে আমি আপনার চরিত্রের মুগ্ধ হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মুহূর্তে আমি আমার ভুলটুকু বুঝতে পারলাম আমি এখন আপনার হাতে হাত দিয়ে ঈমানের খোলেমা পড়ে মুসলমান হতে চাই আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে এখন আপনি ঈমানের খোলেমা পড়ে মুসলমান করে দেন ওই ব্যক্তিটির সাথে সাথে বিশ্বনবীর হাতে হাত দিয়ে ঈমানের খোলেমা পড়ে মুসলমান হয়ে যায় বলুন সুবহানাল্লাহ কি চরিত্র বিশ্বনবীর ছিল আল্লাহর নবীর কাছে যখন কোনো মানুষ আসতো বিশ্বনবীর কাছে যদি খারাপ মন্তব্য নিয়ে কোনো মানুষ হাজির হইতো আল্লাহর নবীর চরিত্র উঠে সেই ব্যক্তিটির সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নিতে আল্লাহর নবীকে তখন এই ব্যক্তি যখন বিশ্বনবীর হাতে হাত নিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায় ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তখন ওই ব্যক্তিকে বললেন বাবা তোমার বাড়িতে কে আছে বলো কেমন পরিবারের কেমন ধরনের মানুষ তুমি বাবা বলো আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খুবই দরিদ্র পরিবারের মানুষ খুব অসহায় মানুষ আমি খুব দরিদ্র পরিবারের অসহায় দুঃখী মানুষ আমার পরিবারে কিছুই নাই আমার তেমন কুবেলা খাওয়া আমার কিছুই নাই আমি খুব দরিদ্র পরিবারের মানুষ আল্লাহর নবী তো সাহাবীদেরকে ডেকে বললেন হুজুর মুবারকের ভিতরে যে সমস্ত সাহাবীরা ছিল ওই সমস্ত সাহাবীদের দিকে
দিকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা তোমরা কে আছো বাবা? আমি গরিবদের দুঃখী সাহাবীর জন্য আমার যে সাহাবীটা এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে দিনের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমার সাহাবীকে একটা উদাহরণ করতে হবে। তোমাদের ভিতর থেকে কে আমার এমন সাহাবী আছে তোমার মুসলিম সাহাবী ভাইকে একটা তোমরা দান করতে পারবে, একটা উটে তোমরা সহযোগিতা করতে পারবে, কে এমন আছো? সাথে 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 বিশ্ব নবীর সম্মুখে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সম্মুখে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলাম আমার এই মুসলিম সাহাবী ভাইয়ের জন্য আমি আমার যতগুলি উট আছে তার ভিতর থেকে একটা উট দান করে দিলাম। কি মনের মানুষ তারা ছিলেন, কেমন ধরনের চরিত্রের মানুষ, কি উদারদের মন ছিল একটা ভাবা। আল্লাহ নবী সাহাবীদিগকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা তোমাদের ভিতর থেকে কে এমন আছে বলো? আমার সাহাবীদের জন্য একখানা পাগড়ি মোবারক দান করতে হবে। কে আছে একটা পাগড়ি তোমাদের ভিতর থেকে দান করবে? আল্লাহর নবীর সাহাবী মুসলিম জাহানের চতুর্থতম খলিফা ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্বাদান মুসলিম জাহানের চতুর্থতম খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাহাবী হযরত আলী আমি আমার পাগড়ি মোবারক খানা আপনার সাহাবীকে আমি দান করতে চাই। সাথে সাথে বিশ্বনবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মাথা মোবারক থেকে পাগড়ি খানা খুলে দিয়ে ওই সাহাবীর মাথায় তিনি পরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন সাহাবীকে লক্ষ্য করে বলেন, হে সাহাবীরা আমাদের ভিতর থেকে কে বাবা আমার নব মুসলিম সাহাবীদের জন্য কিছুটা আহারের ব্যবস্থা করে দিতে হবে, কিছুটা খাবারের ব্যবস্থা করে দিতে হবে। বাবা কে এমন আছো দুটো খাবারের ব্যবস্থা তোমরা করে দেবে? বিশ্ব নবীর সাহাবীদের ভিতর থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দরিদ্র অসহায় মানুষ, আমার ঘরে খাবারের মতো কিছুই না, আপনার সাহাবীকে দেওয়ার মতো আমার কাছে কিছুই না, কিন্তু আপনি যদি একটা বার অনুমতি দেন আপনার সাহাবীকে আমি তামাম মদিনার শহর ঘুরে আসতে পারি। কোথায় গেলে কিছুটা খাবার পাই, কোথায় গেলে আপনার সাহাবীর ক্ষুধা নিবারণের জন্য আহারের ব্যবস্থাটুকু করতে পারি, খাবারের ব্যবস্থাটুকু করতে পারি, এই চেষ্টাটুকু আমি করতে পারি। আপনি যদি আমার অনুমতি দেন
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার উম্মতদের হে বাবা সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাও বাবা চলে যাও আমার সাহাবীকে নিয়ে চলে যাও কোন জায়গা থেকে দুটো খাবারের ব্যবস্থা করো আল্লাহর নবী সাহাবী হযরত সালমান মদিনার শহরে বেরিয়ে পড়লেন মানুষের বাড়িতে বাড়িতে বেরিয়ে পড়লেন মানুষের দুয়ারে বেরিয়ে পড়লেন এ বাবারা আজকে একজন খোদার সাহাবী তোমাদের কাছে দিয়ে এসেছে আজকে একজন অসহায় মানুষকে তোমাদের কাছে দিয়ে এসেছে আল্লাহর নবীর একজন খোদার সাহাবী বিশ্ব নবীর কাছে মানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এমন একজন ব্যক্তিকে তোমাদের কাছে আমি এসেছি এই ব্যক্তিটিকে তার খোদা নিবারণের জন্য কিছুটা খাবারের ব্যবস্থা আজকে তোমাদেরকে করতে হবে বিশ্ব নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যে ঘরে যে বাড়িতে যাওয়া ফিরে আসতে হয় কোন জায়গায় খাবার খুঁজে পায় না কোথাও সাহাবীর জন্য কোথাও খাবার খুঁজে পাওয়া যায় না কোথাও সাহাবীর জন্য কোথাও দুটো খাবারের ব্যবস্থা হয় না যে সাহাবীর ঘরে যায় যে সাহাবীর বাড়িতে যায় সেখানে খাবারের কোনো ব্যবস্থা থাকে না আল্লাহর নবী সাহাবী সর্বশেষ বিশ্ব নবী তো জাহানের বাদশাহ শাফাতের কাটারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরি আম্মা ফাতিমা বুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে চলে যায় ফাতিমা বুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে যায় বিশ্ব নবীর কলিজার টুকরির বাড়িতে গিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মা জান ফাতেমার বাড়ির সামনে সালাম জানাতে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিতর থেকে সালামের জবাব আসে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ যখন সালাম হয়ে গেল কি আপনার কি প্রয়োজন আপনার কি দরকারে আপনি এসেছেন একটা বলুন বিশ্বের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এক বাক্যে বললেন ফাতেমা বিশ্ব নবীর কলিজার টুকরি দুলালি আজকে আপনার বাড়িতে আপনার দুয়ারে আমি নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেল আমি বিশ্ব নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দুয়ারে আমি হাজির হয়ে গেলাম কি বাবা বাবা কি প্রয়োজন বলো নবী সাহাবী তখন আম্মা ফাতেমাকে বললেন হে ফাতেমা আমি অন্য কোনো কারণে আসিলাম অন্য কোনো কারণে তোমার দুয়ারে আমি আসিলাম একমাত্র যে কারণে আমি এসেছি যে দরকারে আমি এসেছি আমার সঙ্গে একজন নব মুসলিম বিশ্ব নবীর সাহাবী এই মাত্র নবীর হাতে হাত নিয়ে দিনের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ঠিক তেমন ধরনের সাহাবী আজকে তোমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে নবীর সাহাবী বড় ক্ষুধার্ত অবস্থাতে আছে
নবীর সাহাবী বড় অসহায় অবস্থাতে আছে, তোমার ঘরে কি খাবার আছে জানে না। আজকে আমার সাহাবী ভাইয়ের জন্য কিছুটা খাবারের ব্যবস্থা করে দেন, কিছুটা আহারের ব্যবস্থা তুমি করে দাও। মদিনার যে ঘরে যায় কোনো খাবারের ব্যবস্থা হয় না, গলিতে গলিতে সাহাবীর দুয়ারে যাওয়া, সেখান থেকে খাবার পেয়ে ফিরে আসতে হয়। অবশেষে তোমার এসেছে, কিছুটা খাবারের ব্যবস্থা করে দাও। বিশ্বনবীর সাহাবী যখন বাবা ফাতেমাকে বললেন, আম্মা ফাতেমা চিন্তা করলে আমার বাড়িতে কি আছে? না 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 বাবা, বাড়িতে কিছু নাই। আম্মা ফাতেমা সাহাবীকে ডেকে বললেন, হে সাহাবী তুমি শুনে রাখো, আজকে আমার বাড়িতে আমার কলিজার টুকরা ইমামে হাসান, আমার কলিজার ছেলে সন্তান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই কলিজার টুকরা সন্তান বাবা আজকে বাড়িতে তারা ক্ষুধা জ্বালায়, পেটের যন্ত্রণায় তারা লুলুবুটি খায়। আজকে আমার বাড়িতে কয়েকটা দিন হয়ে গেল, মনে আগুন আর জ্বলে না, জ্বলে না, জ্বলে না। খাবারের কোনো ব্যবস্থা আমার বাড়িতে নাই। আবার কলিজার সন্তান ইমাম হাসান, আবার কলিজার সন্তান ইমামে হুসাইন, তারা ক্ষুধার জ্বালায় মাটিতে শুধু লুটপুটে থাকে। তাদের মুখে আস্তে আহারের ব্যবস্থা করে দিতে পারি না, বড় ক্ষুধার্ত অবস্থাতে তারা আছে। আমি আজকে তোমার কাছে নবমুসলিম তোমার সাহাবী ভাই কি আছে আমি খেতে দেব। আমি কিছু বুঝতে পারি না, কিছু বুঝতে পারি না। নবীর কন্যা নবীর দুলালি আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবতে লাগলেন, তবু একবার বাড়ির ভিতরে আমি দেখে আসি আমার বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা, আমি কোনো কিছু দিতে পারি কিনা। একটা বার আমি দেখে আসি বিশ্বনবীর কলিজার টুকরো আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে এবার তিনি দেখতে লাগলেন, বাড়ির ভিতরে আর কিছু তিনি খুঁজে পান না। এমন সময় একখানা দামি ওড়না মোবারক তিনি খুঁজে পেলেন। একমাত্র সেই ওড়না খানায় আবার নবীর দুলালি আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওড়না মোবারক, ওই ওড়না মোবারক খানা নিয়ে বিশ্বনবীর কলিজার টুকরো আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। হে নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ঘরেতে একমাত্র এই দাদা ওর ছাড়া কিছুই নাই, কেননা আমি তো ফিরিয়ে দিতে পারবো না। মহান আল্লাহ তো পবিত্র কোরআনে বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আমার আল্লাহ সাইলদেরকে তিনি থামিয়ে দিতে নিষেধ করেছেন। সাহায্য যদি কেউ যায়, সহযোগিতা যদি কেউ যায়, কোন ব্যক্তি যদি আহারের কথা বলে তাকে তো অবশ্যই আপনাকে খাওয়ানো হবে। হাত যদি কেউ পাবে তাকে আপনি ফেরাতে পারবেন না। আজকে আমার দম থেকে, আজকে আমার ঘর থেকে আমি
বাড়িয়ে দিতে পারি না, আমার ঘর থেকে আমি ফেলে দিতে পারি না, একমাত্র ওনা খানা আমার ঘরে আছে, আর কিছু আমার ঘরে দেয়, আমার বাড়িতে আর কিছুই নাই। আমার ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনা খানা নিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিলেন, বাবা যাও চলে যাও, চলে যাও, এই ওনা খানা নিয়ে ইহুদি সাবায়ে ইহুদির বাড়িতে চলে যাও, ওই ইহুদির বাড়িতে গিয়ে ওনা খানার পরিচয় দেবে, ওনা খানার পরিচয় দেওয়ার পরে এর বদলে এটা তার বাড়িতে বিক্রি করে এসো, বিক্রি করে যে পয়সা দেবে সেই অর্থটুকু আমার কাছে নিয়ে এসো, সেই অর্থটুকু দিয়ে আমি আমার ওই সাহাবী ভাইকে কিছুটা খাবার ব্যবস্থা করে দেব। আল্লাহর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কলিজার উপরে ওনা মোবারক করে দিয়ে সবাই ইহুদির বাড়িতে চলে যায়। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদিকে বলা হয়, এ বাবা ইহুদি, এই ওনা খানা বিক্রি করে দেওয়ার জন্য নিয়ে এসেছে, ওনা খানা মাদান ফাতেমা তুজোহরা যিনি একমাত্র বিশ্বনবীর শাফাতের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরির ওনা, এই ওনা খানাকে বিক্রি করা হবে, এদের বদৌলতে কিছুটা এটার মূল্যটুকু আমাকে দাও, এই কথা বলে ওনা খানা বিক্রি করে দিল, বিক্রি করে দিয়ে অর্থ দিয়ে আটা কিনে নিয়ে এসে আম্মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে দেওয়া হলো। বাদানা আটাগুলো নিয়ে সুন্দরভাবে তিনি খামির তৈরি করলেন, আটার খামির তৈরি করার পরে তিনি ওই আটা দিয়ে অনেকগুলো রুটি তিনি বানিয়ে নিলেন। আল্লাহর নবীর কলিজার টুকরো আম্মা ফাতেমা তিনি অনেকগুলো রুটি বানিয়ে সাহাবী সালমান ফারসির হাতে দিলেন। সালমান ফারসিকে বললেন, বাবা নবীর সাহাবী সালমান ফারসি এই রুটিগুলোকে নিয়ে নেন, এই রুটিগুলো সাহাবীকে খাবারের ব্যবস্থাটুকু করে দেন। এতগুলো রুটি হয়ে গেল, পর্যাপ্ত পরিমাণে রুটি হওয়ার কারণে ওই সাহাবী খাওয়ার পরে এখনো পর্যন্ত রুটি থেকে গেল, সবগুলো আর পোড়ানো যায় না, সব রুটি খেয়ে আর শেষ করা যায় না। মাদান ফাতেমার কাছে থেকে ওই সাহাবী তখন বললেন, এ বেবি কলিজার উপরে সাহাবী, এ বেবি কলিজার উপরে মাদান ফাতেমা এখনো অনেকগুলো রুটি এখনো আছে, এই রুটিগুলো আপনি নিয়ে নেন, আপনার কলিজার টুকরা ইমাম হাসানকে ইমাম হোসেনকে এই রুটিগুলো আপনি নিয়ে দেন। তারা ক্ষুধার্ত অসহায় অবস্থাতে ক্ষুধার জ্বালা পেটের জ্বালা যন্ত্রণায় তারা ছটফট করতে থাকে। এই রুটিগুলো তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেন। এই রুটিগুলো খাওয়ানোর ব্যবস্থা করে দেন। তো এক বাক্যে বললে